আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ডুমুর পাড়তে। তো দেখেন আমার শ্বশুর মশাই পেরে দিচ্ছে, আমার মেজের শ্বশুর। তাদের ডুমুর গাছের থেকে ডুমুর ডুমুর খেতে অসাধারণ স্বাদ। আর গ্রাম অঞ্চলে তো এইগুলো সব গাছের থেকে টাটকা পেরে খেতে অসাধারণ স্বাদ। আর ডুমুরগুলো বাচ্চা দেখেন দুই মুখটা পেছনের সামনে ফেলে দিয়ে মাঝখানে কেটে দিয়ে দেখেন, মাঝখানে কেটে দানা বিচি বেরিয়ে যাচ্ছে। ওই বিচিগুলো পুরো মাঝখানে যে বিচি আছে বিচিগুলো পুরো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপরে পানিতে রেখে দিয়েছি একদম। আর ডুমুর মানে মাছ, মাছ না হলে হয়ই না। এদিকে ডুমুরটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি 1 ফুট হয়ে গেলে। আর আলুগুলো আমি দেখতে পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে রেখেছি। এদিকে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি রেখেছি, টমেটো, ঝাল, সর্ষে, আদা রসুন। আর এদিকে জিরে মরিচ, লবঙ্গে, এলাচ, দারচিনি, বাড়িতে গরম মশলা, তারপর লবণ, হলুদ, মিশ মশলা, চিকেন মশলা। আর লাগবে সর্ষের তেল। আমি সব কিছুই খান বাগানো সর্ষের তেলে। এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো তেল দিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজবেন সাবধানে, সবাই বারবার বলছি কেন, আমার প্রচুর পুড়ে গেছে। এদিকে আবার কড়াই চাপে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে দিয়ে ঝাল, আদা রসুন সর্ষে বেটে রেখে সেটা দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে দিয়েছি, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মতন আমি আগে বেটেছি, মরিচ দিয়েছি। তাই এদিকে আমি চিকেন মশলা, মিট মশলা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষে, মশলা একদম পুরো তেল তেল করেন। আর এটা বিনা সারের জিনিস, খেতে অসাধারণ স্বাদ। দেখেন কালারটা দেখেন জোশ, এখন থেকেই যা কালার আসে। এদিকে সেদ্ধ করা ডুমুর ও আলু রেখে দিচ্ছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, আলুটা পাতলা পাতলা করে কেটেছি। ডুমুরটা সেদ্ধ করতে হয়, ডুমুর থেকে অনেক কষ বেরোয়, সেই জন্য ডুমুরটা সেদ্ধ করে নিতে হয়। আপনারা চাইলে অনেক ডুমুর মানে কেনা ডুমুর হলে খাবারশোটা দিতে হয়। এবার এই দেখেন একদম পুরো আলুটা গলে গেছে। আমি কিন্তু অল্প একটু সামান্য পানি দিয়েছি কষানোর সময়, তলায় লেগে যায় না। ওই কষাতেই একদম পুরো আলু এই 80% তো ডুমুর সেদ্ধ ছিল, আলু সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। আর এই দেখেন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যেমন খাবেন। এদিকে আলু ডুমুর দুটোই সিদ্ধ হয়ে গেছে। আর মাশাআল্লাহ ঝোল আরাক্কার বানের মতন একবার ঝোল ঢেলবেন না, যেমন ঝোল প্রয়োজন তেমনই দেবেন। এদিকে আমি জিরে মরিচ এলাচ রংফুল দারচিনি বেটে রেখেছি, সেটা দিয়েছি। ফুটিয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কালারটা দেখেন জোশ, এত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ স্বাদ। আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই তো ডুমুর রান্না করতে পারেনি না, দেখি তো এবার লাবিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে একদম দেখেন কালারটা দেখেন। আর মাছগুলো দেখে আর জিভে যে না খায় তারও খেয়ে মানে গোশ হেরে যাবে। তো ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ব্লগের সাথে আমাদের জন্য দোয়া করবেন। কোথায় বাই বাই, টাটা।